অবৈধভাবে গাছ কেটে পাচার করার সময় গাড়ি ধরতে গিয়ে মাফিয়াদের মারে জখম ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়ুই গ্রামে। জখম ব্যক্তির নাম স্বরূপ কুমার মিত্র, তার বাড়ি বড়ুই গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শরিকে অংশ নিয়ে চাঁচল কোর্টে মামলা চলছে। শনিবার গহিলা এলাকার তৃণমূল নেতা বিক্রম দাসের মদতে কয়েকজন মাফিয়া স্বরূপ কুমারের ৬টি বড় বড় গাছ কেটে গাড়িতে করে পাচার করছিলেন। গ্রামে বড়ুই পুলিশ ক্যাম্পের কাছে গাড়িটি আটকে রাখেন তিনি। এরপর সুযোগ বুঝে মাফিয়ারা গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে বাইক নিয়ে ধাওয়া করেন তিনি। চাঁচলে মাধবপুর ব্রিজের কাছে মাফিয়ারা তাকে লাথি মেরে রাস্তার উপর ফেলে দেন বলে অভিযোগ। জখম হন তিনি। বাইকটি ভেঙে যায়। খবর পেয়ে ছুটে আসে চাঁচল খড়বা ফাঁড়ির পুলিশ। গাড়িটি আটক করে ফাঁড়িতে নিয়ে যান। জখম অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জখম স্বরূপ কুমার বলেন, আমি বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে গিয়েছিলাম। সেই সুযোগে এলাকার কিছু মাফিয়া আমার ৬টি বড় গাছ কেটে বিক্রি করার উদ্দেশ্যে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। গাড়িটি আটকে রেখেছিলাম। সুযোগ বুঝে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করছিল ৩ জন মাফিয়া। বাইক নিয়ে গাড়ির পিছনে ধাওয়া করলে চাঁচলের মাধবপুরে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। বাইকটি ভেঙে গিয়েছে। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছি। ছিল মৌটুসি রায়ের নির্দেশে বিক্রম দাস আর অজয় থোকদার, তারা গাছগুলো বিক্রি করেছে। বিক্রি করে আমার পার্সোনাল নদীর ধারের জায়গা ছিল, যেগুলো সরকারি ল্যান্ড, সেগুলোরও গাছ কেটে নিয়েছে। আর যেগুলো কেস চলছে, একটা কেস চলছে টাইটেল শ্যুটের 2023 থেকে, আর একটা উইলের প্রবেট চলছে 2022 থেকে। সেগুলো জায়গা গাছ, যেহেতু কেস চলছে, কেউ হাত দিতে পারবে না, ওই সব জায়গার গাছ কেটেছে এবং আমার পার্সোনাল গাছও কেটেছে। আর কিছু জমি ছিল পতিত অবস্থায় পড়েছিল, সেগুলো জমিতেও ওরা চাষ পেয়েছে। কতটি গাছ কেটেছে? কতটি গাছ? মোটামুটি ৫-৬টা গাছ কেটেছে। তার মধ্যে আম গাছ আছে 2টো, কাঁঠাল গাছ একটা বড় শিমুল গাছ, মোটা পিঠালি গাছ, এইসব গাছ আছে। বড় আম গাছও আছে এর মধ্যে। তো যখন কাটছিল তখন আপনি দেখেননি? না, তখন তো আমি ব্যাঙ্গালোর থেকে আসছিলাম। ব্যাঙ্গালোর থেকে এসে নিয়ে আমি অসুস্থ অবস্থায় রাস্তাতে যখন দেখছি যে গাড়িতে লোড করা, তখন আমি ওখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখছি আমার সম্পত্তিরই গাছ কাটা হয়েছে। তখন থেকেই ঝামেলা চলছে। তো গাছগুলো নিয়ে আসছিল কোথায় তারা? তারা এখন কোথায় চুরি করে নিয়ে যাচ্ছিল এটা তো বলতে পারছি না, যে কোথায় তারা চুরি করে নিয়ে যাচ্ছে। গাড়ি কি আটক করেছেন আপনি? হ্যাঁ, গাড়ি আটক করেছি, কাঠও আটক করেছি। আর কেউ সঙ্গে ছিল ওদের? গাড়ির সঙ্গে ছিল কেউ? হ্যাঁ, গাড়ির সাথে সঙ্গে ছিল। যে পাইকার খরিদ করে নিয়েছে সে পলাতক, আর যারা এর সাথে যুক্ত আছে তারাও পলাতক। গাড়ির ড্রাইভার আছে, তার কিছু লেবার আছে, আর যে মালগুলো কিনেছে মেন পাইকারের কাছ থেকে সেই ভদ্রলোকও আছে। এই যে মামলা চলছিল, এটা কি হাইকোর্টের নির্দেশে, মানে সেখানে নিষেধ ছিল গাছ কাটা বা কারো জমিতে ওঠা? সেটা তো বলতে পারবো না। টাইটেল শ্যুটের একটা কেস চলছে চাঁচল কোর্টে, আর প্রবেটেরও কেসটা চলছে। না, কোর্ট থেকে কি নিষেধ ছিল যে গাছগুলো কেউ কাটতে পারবে না? এই ধরনের তো আমি ঠিক বলতে পারছি না। তাহলে তারা গাছে হাত দিল কেন তাহলে? এখন যেহেতু শুনেছি আমি 3 মাস থেকে থাকবো না বাড়িতে, এই অবস্থায় যখনই শুনলাম যে এরকম জমির পরে হামলা হয়েছে, সেই অবস্থায় আমি ওখান থেকে রিটার্ন হয়ে আসছি। এসে দেখছি আমার গাছ সহ কাটা আরম্ভ করেছি। গাছগুলো কার ছিল? গাছগুলো আমার পার্সোনাল গাছ ছিল নদীর ধারের, যেগুলো নদীর জায়গা। সেই জায়গা আমি বহু বছর ধরেই দখল করে খাচ্ছি। আর যেই জায়গাটা ঝামেলা চলছে ওই জায়গার গাছ কেটেছে তারা? হ্যাঁ, যেই জায়গাটা নিয়ে ঝামেলা চলছে সেই জায়গার গাছ কেটেছে। 2টো আম গাছ, একটা বড়, একটা মাঝারি, আর একটা মাঝারি কাঁঠাল গাছ, ফলন্ত কাঁঠাল গাছ 30-35টার মতন কাঁঠালি ছিল। কাদের মদতে এই ধরনের কাঠ চুরি হচ্ছিল বা গাছ চুরি নিয়ে যাচ্ছিল? এদের মেন হচ্ছে মৌটুসি রায়, কলকাতা থাকেন উনি, এক শরিকদারের মেয়ে। আর এখানকার স্থানীয় আছে অজয় থোকদার বড়ইয়ের, আর গহিলার হচ্ছে বিক্রম দাস। তারা কি কোনো দলের সঙ্গে যুক্ত আছে? হ্যাঁ, তারা টিএমসি দলের সাথে যুক্ত আছে। অভিযুক্ত বিক্রম দাস বলেন, স্বরূপের নামে জমির কাগজপত্র কিছুই নেই। তিনি অন্য শরিকদের জমি দখল করে রেখেছেন। গাছগুলো কিনে নিয়েছি। চাঁচল ফরেস্ট রেঞ্জ অফিসার দুলাল সরকার বলেন, আমাদের কাছ থেকে গাছ কাটার কোনো অনুমতি নেওয়া হয়নি। বেআইনিভাবে গাছ কেটেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। খড়বা ফাঁড়ির পুলিশ জানান, গাড়িটি আটক করে রাখা হয়েছে। গাড়িতে কিছু গাছের গুঁড়ি আছে। চালক ও বাকিরা পলাতক। দেবী আমরা হ্যাঁ দেবো ভাড়া, আমরা ভাড়ায় চালাই গাড়ি। কে বলছিল আপনাকে মালটি নিয়ে যেতে? মানু, কথাকার মানু? দেবীগঞ্জ। তো দেবীগঞ্জ চাঁচল হয়ে গেল। হ্যাঁ, চাচা এখানে গাছ কেটেছে, ওই আমরা ভাড়া মিলে মাল ফেলতে হবে। আমরা ফেলে এসেছি মাল। কিন্তু গাড়িতে এখন আটকেছে আপনার মাল তো সমস্ত অবৈধ মানে? আমাদের তো জানা ছিল না দাদা, জানা থাকলে তো উঠাতাম না। তো মানুষের সঙ্গে যোগাযোগ হলো আপনার? ও বলে আসছি আমরা।
তো আসছে কি গাছের মালিকও জানলো দেখো আসছে কি এটা আসার তো কথা এখন মানু কার কাছ থেকে গাছ কিনেছিল? আমি তো ওটা বলতে পারছি না, আমার জানা নাই। আপনার বাড়ি কোথায় হলো? আমার বাড়িটা হাট আর আপনার নাম? আবু তাহের। আপনি কি গাড়ি চালান? গাড়ি চালা, গাড়ি তো আটকে রেখেছে, কি করবেন এখন? যেটা ভালো হয় করতে হবে। আর মালটা খালি কে করলো? হ্যাঁ, মালটা খালি কে করলো? খালি আমরা করেছি। অর্ডার কে দিল খালি করার? আপনি দাদা বলছে আমার বাড়িতে মালটা খালি না, করতে না, হবে। না অর্ডার কে কথা বলছিল। অর্ডার কে দিল আপনাকে খালি করার? গাছ চালাই বলে যে আমার বাড়িতে খালি করতে হবে। একটা ভুটভুটি ছিল, উনি তাও ঢেলে গেল, ওকে ঢালতে বলে গেল এখানে। আর আমাকে বলছে তুই থাম, আর ফেলতে হবে না। গাড়ি কি আটকে ছিল আপনার গাড়িটা? দাদা বললো। না গাড়ি কি আটকে রেখেছে আপনার? তিনি দাদার নাম জানি না, তিনি বললেন। ইউবে নিউজ বাংলা।